তো এই পুরো হামলার পিছনে আমার কাছে মনে হয়েছে এখানে রাষ্ট্রযন্ত্র, পুলিশ, ছাত্রদল সবাই একাকার হয়ে গেছে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রত্যেক সন্ত্রাসীর বিচার তারা করবেন। তা আমরা দেখতে চাই তারা কিভাবে বিচার করে। কারো ওপর যদি আপনি গায়ে হাত তুলে ফৌজদারি অপরাধ করে যদি আপনি কমিটিতে আপনার নাম আসে, তাহলে এটা কোনো সংগঠন থাকে না, এটা তখন একটা সন্ত্রাসী সংগঠন হয়ে যায়। তারা ব্যবস্থা গ্রহণ না করে তখন আমরা ধরে নেব তাহলে তারা সন্ত্রাস চাই, তারা ক্যাম্পাসের মধ্যে নৈরাজ্য চাই। আমরা যখন হামলা হচ্ছিল তখনই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রক্টর, প্রভিসি, ভিসি এবং একই সাথে পুলিশের উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার সাথে যোগাযোগ করেছি। তা আমাদের কাছে মনে হয়েছে ওই সময় যে তারা সিরিয়াস হতো। 5 ঘন্টা ধরে এই সংঘর্ষটা হচ্ছিল, হামলাটা হচ্ছিল। এটা নট সংঘর্ষ, এটা হামলা, ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপর হামলা। তো এই সময় যদি তারা প্রশাসন যদি সিরিয়াস হতো তাহলে এই হামলাটা ওই সময় বন্ধ হয়ে যেত। তো এই পুরো হামলার পিছনে আমার কাছে মনে হয়েছে এখানে রাষ্ট্রযন্ত্র, পুলিশ, ছাত্রদল সবাই একাকার হয়ে গেছে। তো আমরা আজকে আমাদের 3য় কার্যনির্বাহী মিটিং ছিল ডাকসুর, সেখানে আমরা সর্বসম্মতিক্রমে সেটা আবার উত্থাপন করেছি এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক যিনি ডাকসুর সভাপতি একই সাথে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রত্যেক সন্ত্রাসীর বিচার তারা করবেন। তা আমরা দেখতে চাই তারা কিভাবে বিচার করে এবং আমরা আশা রাখি দ্রুত সময়ের মধ্যে এই যারা সাংবাদিকদের উপর হাত তুলেছে এবং ডাকসু নেতৃবৃন্দ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং শিক্ষার্থীদের উপর যারা হাত তুলেছে ছাত্রদলের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে ছাত্রদলের পক্ষ থেকেও আমরা আশা রাখবো এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা যেন ব্যবস্থা গ্রহণ করে। ভাই, এই যে সিচুয়েশনগুলো তৈরি হলো জুলাইয়ের পরবর্তীতে অনেকদিন সুষ্ঠু পরিবেশে সবাই ক্যাম্পাসে রাজনীতি করছিল, এই ছাত্রদল হঠাৎ তাদের এই কার্যক্রম শুরু করার কারণ কি মনে করছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের কাছে মনে হচ্ছে তারা এজেন্ডাহীনতায় ভুগছে, তাদের রাজনৈতিক এজেন্ডা। ধরেন জুলাইয়ের পরে সবার আকাঙ্ক্ষা ছিল সবাই নতুন রাজনীতি বিনির্মাণ করবে। তো ছাত্রদলের ওভারঅল আমার কাছে রাজনীতি দেখে মনে হয়েছে এখন 2 বছর হয়ে যাচ্ছে, আলটিমেটলি তারা শিক্ষার্থীদের জন্য নতুন কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসতে পারে নাই, কিছুই নাই। আমি যখন জিজ্ঞেস করি তারা 2 বছর কি করেছে শিক্ষার্থীদের জন্য, তাদের কোনো জবাব নাই। তাদের ওই আগের মতো রাজনীতি, নেতার পিছনে দৌড়ানো, গাড়ির পিছনে প্রোটোকল দেওয়া, শিক্ষার্থীদেরকে নিয়ে আসা, ক্ষমতা প্রদর্শন করা, এর বাইরে কিন্তু নতুন কোনো এজেন্ডা নাই। যেখানে ছাত্র শিবির অথবা অন্যান্য ছাত্র সংগঠন তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আইডিয়ার প্রতিযোগিতা করছে, শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব যত ধরনের কাজ আছে এই সকল কাজগুলো অ্যাড্রেস করছে, শিক্ষার্থীদের কাছাকাছি যাচ্ছে, শিক্ষার্থীদের স্বপ্নের কথাগুলো তারা বলছে, সেখানে তারা কিন্তু নতুন কিছু আনতে পারছে না। তো তাদের এই এজেন্ডা না থাকার কারণে রাজনীতিতে তারা এই পেশি শক্তি রাজনীতি প্রদর্শন করে ক্যাম্পাসের মতো অস্ত্রের ঝঞ্ঝানি তৈরি করা, ক্ষমতার প্রদর্শন করা, সেগুলোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভীত সন্তুষ্ট করে তারা ক্যাম্পাসগুলোতে তাদের একটা পাকাপোক্ত অবস্থান, দখলদারিত্বের রাজনীতি তারা বিনির্মাণ করতে চায়। তো এই জায়গা থেকে তারা শিক্ষার্থীদের উপর এখন হামলা করছে, ভয় দেখাচ্ছে। তো এই আর কি। তো আলটিমেটলি এটা তো ছাত্রলীগ করছে, তো ছাত্রলীগের পরিণতি কী হয়েছে সেটা আমরা সবাই জানি। তো আমরা আশা রাখবো ছাত্রদল দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে, মজলুম ছিল। তো শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার আলোকে জুলাইকে ধারণ করে তারা নতুন রাজনীতি বিনির্মাণ করবে এবং শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের ভাবনাগুলো তারা পরিষ্কার করবে, তারা কী চাই, কীভাবে চাই এবং সে কাজগুলো কী কী, এই যে নতুন ধারা ছাত্র রাজনীতি সেগুলো কী কী সেটা তারা স্পেসিফিকলি শিক্ষার্থীদের কাছে বলবে এবং সে আলোকে যদি রাজনীতি করে তাহলে শিক্ষার্থীরা তাদেরকে গ্রহণ করবে। কিন্তু এর বাইরে যদি তারা এইভাবে ক্ষমতার রাজনীতি, বেশিশক্তির রাজনীতি এদিকে তারা যায় তাহলে এটা তারা আলটিমেটলি তাদের মাধ্যমে তারা ডিক্লাইনিং ফেসের দিকে যাবে। আমরা চাই তারা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করুক, শিক্ষার্থীদের কাছে তাদের ভাবনা এটা তারা পরিষ্কার করুক। এটা আমি জানি না, মানে কারো ওপর যদি আপনি গায়ে হাত তুলে ফৌজদারি অপরাধ করে যদি আপনি কমিটিতে আপনার নাম আসে তাহলে এটা কোনো সংগঠন থাকে না, এটা তখন একটা সন্ত্রাসী সংগঠন হয়ে যায়। আমি ওরকম মনে করি না। ছাত্রদলের সামনে কমিটি হবে, সেখানে তারা হাত তুলছে, কিছু অতি উৎসাহী লোক থাকে। এখন যারা নেতৃত্ব পর্যায়ে থাকে তাদের প্রধান দায়িত্ব হলো যারা এই ধরনের বিশৃঙ্খলা করে, যারা সন্ত্রাস কায়েম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তো আর যদি তারা ব্যবস্থা গ্রহণ না করে তখন আমরা ধরে নেব তাহলে তারা সন্ত্রাস চাই, তারা ক্যাম্পাসের মধ্যে নৈরাজ্য চাই এবং যারা এই ধরনের উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা এবং যারা সন্ত্রাসের মধ্যে এইভাবে শিক্ষার্থীদের হামলা, মব তৈরি করে তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। তো এইটা আমরা ধরে নিব। তো আমরা চাই ছাত্র রাজনীতির পরিবর্তন হোক এবং ছাত্রদল রিফর্ম হোক এবং নতুন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার আলোকে তাদের রাজনীতি বিনির্মাণ করুক, সেটা আমাদের প্রত্যাশা থাকবে এবং আশা করছি তারা সেই আলোকে তাদের নিজেদেরকে বিনির্মাণ করবে।